একটু রাত করে রাত 9টার পর 10টার পর আমরা মেয়েরা ফিরতে গেলে দেখা গেছে ছিনতাইকারীর কবলে পড়তে হয়। ভাইয়া আমাদের দেখা গেছে যে আমরা এখান থেকে নারীদের কয়েকটা হল কিন্তু বাহিরে আছে, যে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বাংলাদেশ বঙ্গবন্ধু ফজিলাতুন্নেসা মুজিব হল, এই হলগুলো কিন্তু বাহিরে। আমাদের কিন্তু ক্যাম্পাস থেকে বাহিরে যেয়ে এই রিক্সাগুলো দিয়ে এগুলোতে যাইতে হয়। তখনও কিন্তু আমরা নিরাপত্তা পাই না। দেখা গেছে একটু রাত করে রাত 9টার পর 10টার পর আমরা মেয়েরা ফিরতে গেলে দেখা গেছে ছিনতাইকারীর কবলে পড়তে হয়। দেখা গেছে বিভিন্ন রিক্সাওয়ালারাও বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের করে। কিছুদিন পর পোস্ট আসে যে মেয়েরা রিক্সাওয়ালাদের দ্বারা হেনস্থার শিকার হইতেছে আমাদের ক্যাম্পাস থেকে এগুলোতে যাইতে। আমরা মেয়েরাও এখানে নিরাপদ না, যেখানে ছেলেরাই নিরাপদ না রাতের বেলা তারা হামলার শিকার হইতেছে, আমরা মেয়েরা তো আরো নিরাপদ না। এটা আসলে ছাত্রদল কর্মী করার পিছনে অনেক সময় পরিকল্পিতভাবে অনেক কিছু হয়ে থাকে। আমরা এটা সুষ্ঠু তদন্ত এখনো পাইনি, তো আমরা এটার জন্য সুষ্ঠু তদন্ত করা হয় এবং কি হয়েছে না হয়েছে সেটার জন্য সার্বিকভাবে উপযুক্ত প্রমাণ বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়, সেই দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি। আশা করি আমরা খুব শীঘ্রই সেটা পাবো এবং উপযুক্ত প্রমাণ নিয়ে আমাদের প্রশাসন যেন কঠোর হয়, কারণ আমাদের প্রশাসন ঘুমিয়ে থাকে। আমাদের ক্যাম্পাসে শুধু আজকে কালকে একটা হয়েছে সেটা না, আমাদের ক্যাম্পাসে এছাড়া চুরি ছিনতাই, আমরা মেয়েরা নিরাপদ না, আমাদের নিজের ক্যাম্পাসে আমরা নিরাপদ না। আজকে বাবা মা আমাদেরকে ক্যাম্পাসে রেখে বাড়িতে ঘুমাইতেছে, এখন থেকে কোনো বাবা মা তো নিশ্চিত ঘুমাইতে পারবে না। লাস্ট কিছুদিন আগে একবার এক ভাইয়ের জন্য এসে দাঁড়াইছি রাজুতে, আজকে আবার এক ভাইয়ের জন্য দাঁড়াইছি, কালকে পরশু আবার এক ভাইয়ের জন্য গিয়ে দাঁড়াবো। কিন্তু এর বিচার কোথায়? কোনো বিচার পাচ্ছি না আমরা। এভাবে বারবার কেন আমাদের দাঁড়াতে হচ্ছে? আজকে আমরা দাঁড়াইছি, আমরা 2-3 ঘন্টা আন্দোলন করে আমরা বাসায় চলে যাব, কিন্তু 7-8 দিন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথাবার্তা চলবে, কিন্তু কোনো সুষ্ঠু বিচার তো আমরা কখনোই কোথাও পাচ্ছি না। বিচার হলে আজকে আমরা আবার কেন এখানে এসে দাঁড়ালাম? তো আমরা চাই এটা সুষ্ঠু বিচার হবে এবং সুষ্ঠু প্রমাণ বের করে আমাদের প্রশাসনের যে ঘাটতি আছে তাদের ব্যর্থতা তারা ধরে নিয়ে তারা কঠোর হতে হবে। এবং আমরা বহিরাগত আমাদের পক্ষে আটকানো সম্ভব না, কিন্তু আমরা চাই সেই সংখ্যাটা যেন কমিয়ে আনা হয় এবং আমাদের ক্যাম্পাসে সুষ্ঠু আমাদের নিরাপত্তার দাবি আমরা শিক্ষার্থীরা প্রার্থনা করতেছি। তাদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের যেন নিরাপত্তা দেওয়া হয়। এখনো আসলে একটা তদন্তের জন্য একটা ন্যূনতম সময় লাগে। তদন্তের বাইরে আসলে ওইভাবে বলা যাচ্ছে না যেটা কি পরিকল্পিত, ছাত্রদলকে টার্গেট করে পরিকল্পিত নাকি আতর্কিত, এটা এখনো বলা যাচ্ছে না। গতকাল আপনারা জানেন যে গতকাল রাত 11:30-12টার দিকে আমরা কালী মন্দির সংলগ্ন গেটে আর কি আমাদের ছোট ভাই, আমাদের ক্যাম্পাসের ছোট ভাইকে আর কি করা হয়েছে। তো এখন এই যে প্রশাসনের নিষ্ক্রিয়তা, এটাই অবাক করে যে গত 10 বছরে যেটা হয়নি গত 6 মাসে সেটা হচ্ছে। এর আগেও একজন ছিলেন এফএইচ হলে, জানেন এই যে মব কালচার, মোরাল পুলিশিং করে যে যখন তখন ভায়োলেন্স করা, বিচার হাতে তুলে নেওয়া, অথচ ক্যাম্পাসের মধ্যে এটা হওয়ার কথা না। ক্যাম্পাসে ডিরেক্ট আপনি প্রশাসনই হস্তক্ষেপ করতে পারে না, যেখানে প্রক্টোরিয়াল টিমই এখানে করতে সব কিছু। তো এই প্রক্টোরিয়াল টিমের এই যে নিষ্ক্রিয়তা, এই যে অনিরাপত্তা, আমাদের অনিরাপত্তা, যে কোনো সময় এই ধরনের ওই রাস্তা দিয়ে আপনারা যদি জানেন আমাদের মেয়েদের আরও একটা হল আছে ওদিকে, সুফিয়া কামাল হল, কার্জন ওদিকে দিয়েই কিন্তু যায়। তো এই যে একটা বৃহত্তর অংশের যে যাতায়াতের জায়গাটা এরকম অনিরাপদ, অরক্ষিত, এই সংস্কার কিন্তু এখনো পর্যন্ত করেনি। এত বড় একটা অভ্যুত্থানের পরেও এদের দেখতেছি ধীর গতি, নিষ্ক্রিয়তা, অনিরাপত্তা, এই যে প্রশাসনের যে ব্যর্থতা, এই সুষ্ঠু তদন্তের জন্য যে সময় লাগে, আমরা হয়তো ছাত্রদল সুশৃঙ্খলভাবে সেইটার জন্য ওয়েট করবে।